তো ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হই সেরকমই কোনো একটা পদ্ধতি হয়তো অ্যাডপ্ট করার চেষ্টা করব, আমার শিল্পীদের জন্য চেষ্টা করব। তো ফিল্মটা না হওয়ার কারণে আমার অনেক বড় সংখ্যক একটা শিল্পী আপনার প্রায় কর্মহীন। এছাড়াও অন্যান্য যে সংগঠনগুলো আছে সবাইকে নিয়ে এফডিসির এমডি মহোদয় সবাইকে নিয়ে যদি আমরা একটা প্ল্যান করতে পারি বা একটা সঠিক কারণগুলো নির্ধারণ করতে পারি যে কী কী কারণে আমাদের এই আজকের এই অবস্থা এবং এর উত্তরণে আমরা কী কী ভূমিকা রাখতে পারি, তো সেটা হলো চলচ্চিত্রের মানে একটু ব্যস্ততা বাড়ানো বা একটু ওটা তো টোটাল চলচ্চিত্রের ব্যাপার। শিল্পী সমিতি যেটা ব্যাপার হচ্ছে শিল্পীদের কাজ না থাকার ফলে, মানে আমি ভেরি ফ্র্যাঙ্কলি বলি, আমিও তো কাজ করছি না, মানে ফিল্মে খুব একটা কাজ করা হচ্ছে না, কারণ ফিল্ম হচ্ছে না। তো ফিল্মটা না হওয়ার কারণে আমার অনেক বড় সংখ্যক একটা শিল্পী আপনার প্রায় কর্মহীন। আর আপনারা জানেন যে আমরা আসলে যারা শিল্পী যারা অভিনয় করি, মিডিয়াতে কাজ করি, আমরা কিন্তু আমাদের জীবিকার যে ব্যাপারটা সেটা কিন্তু এখান থেকেই আমাদের আসে। আমরা অন্য কোনো পেশার সাথে সম্পৃক্ত না, আমরা কেউ চাকরি করি না, কেউ বিজনেস করি না। দু চারজন হয়তো করেন, সেটা ভিন্ন, কিন্তু ওভারঅল সবাই মিলে কিন্তু আমরা এটার উপরে নির্ভর ছিলাম বা এখনও আছি। কর্মহীন হওয়ার কারণে যে সংকটটি সবচেয়ে বেশি আমাদেরকে ভোগায়, সেই সংকটটি আমি নাই বললাম, এটা তো আপনারা বুঝতেই পারছেন। ওই জায়গাটায় আমি এমন না যে প্রতি মাসে বা প্রতি বছর বা প্রতিদিন কিছু দিয়ে সেটা সংকট সমাধান করতে হবে, তবে কিছু পলিসি আছে। গভর্নমেন্ট কিন্তু খুব আন্তরিকভাবে বিভিন্ন বঞ্চিত সমাজের উপরে বা বিভিন্ন পেশা শ্রেণীর মানুষদেরকে কিন্তু সাপোর্ট করছে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে। তো ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হই সেরকমই কোনো একটা পদ্ধতি হয়তো অ্যাডপ্ট করার চেষ্টা করব, আমার শিল্পীদের জন্য চেষ্টা করব, তাদের অ্যাটলিস্ট মাসিক একটা কিছু করা যায় কি না। তো এই আলাপ আলোচনা আমি কিছুটা করেছি বিভিন্ন সংশ্লিষ্ট যারা আছেন এইসব ব্যাপারে সরকারের। বাকিটা কাগজপত্রের ব্যাপার থাকে, আপনারা সব জানেন। তো সেগুলো যদি আমরা সব গ্যাদার করতে পারি, নিয়ে গিয়ে সেই সংকট সমাধানের জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। এটা হলো আমার প্রথম দিকের যে সিদ্ধান্ত। এই সংকটটা মোটামুটি দূর হলে বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যাবে বলে। আমরা জানি যে সরকার